নাও স্কোরিং মেকানিজমের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এটা কাউন্ট করব। তো এটার জন্য আমরা এখানে গেম অবজেক্টে গিয়ে ক্রিয়েট নিউ গেম অবজেক্ট দেব। ইউআই যেটা লাগবে আমাদের টেক্সট, আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আপনি এখানে যখনই টেক্সট এখানে দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন যে অটোমেটিক নতুন একটা গেম অবজেক্ট ক্রিয়েট হয়েছে যেটা হলো ক্যানভাস নামে। তো এই ক্যানভাস গেম অবজেক্টটা কি করে সেটা হলো অলওয়েজ আপনার যে আপনি আপনার যে ধরনের এটা ইউ এর জন্য ডিজাইনিং এর জন্য যে ধরনের আপনি অবজেক্ট এখানে ইউজ করেন সেটার জন্য সে ক্যানভাসের মধ্যেই সব আপনার সেট হয়। ওকে, নাও চলেন আমাদের এখানে যদি আমরা দেখি নিউ টেক্সট আমরা কোথায় পাবো। এইখানে দেখেন নতুন একটা টেক্সট এটা অ্যাড হয়েছে, বাট এটা আসলে অনেক বড় হিসেবে চলে গেছে। তো এটার জন্য আমরা এখান থেকে এটা রিসেট দিয়ে দিব। ওকে, তো দেখেন এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। ওকে, আমাদের সেন্টারে চলে আসছে। নাও সেন্টার এটা আমরা কোথায় খুঁজে পাবো, এই যে এখানে দেখা যাবে। এটা চলে চলেন এটা এখানে চলে এসেছে। নাও একটা জিনিস হলো এই যে টেক্সটে যে আপনি অবজেক্টটা দেখতেছেন এটা আসলে এখন আপনি টেক্সট এখান থেকে যদি এটা সেট করেন এটাতে প্রবলেম না, বাট বিভিন্ন ফোনের জন্য বা বিভিন্ন ডিভাইসের জন্য আসলে যেটা আমরা অ্যান্ড্রয়েডের জন্য বানাইতেছি এটা অ্যান্ড্রয়েডে যে কোনো জায়গাতে আপনি ফেলতে পারবেন। নাও বিভিন্ন ফোনের সাইজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি যদি এখন এটা ফ্রি রেখে দিতে চান তাহলে এটা কিন্তু আপনার হয়তো স্ক্রিন থেকে বড় হয়ে চলে যেতে পারে বা স্ক্রিনের ডিস্টোর্ট হয়ে যেতে পারে বা যে কোনো একটা মানে আনসার্টেনিটি থাকতে পারে। তো এটার জন্য আমরা ক্যানভাসে গিয়ে এটাকে স্ক্রিনটা দিয়ে দিব, স্ক্রিন স্পেস। ওকে, সরি, এটা ডিসপ্লেতে গিয়ে এটা স্কেল উইথ স্ক্রিন সাইজ। ওকে, ক্যানভাস স্কেলারে গিয়ে স্কেল উইথ স্ক্রিন সাইজ। নাও আপনি এটা কোয়ালিটি দিতে পারেন, রেজলিউশন আমি দিলাম 1920 ইন্টু 1080। ওকে, এটা হলো এইচডি রেজলিউশন। নাও চলেন আমরা এখানে যাই, এটা অলরেডি সেট হয়ে গেছে। নাও এটা আমরা এখন একটু সাইজ করতে পারি। নাও টেক্সটটি সিলেক্ট করে আমরা এটাকে এই যে রেক্টেঙ্গেল টুল যেটা আছে এটা, সো এটা আমরা এই যে আমাদের এই জিনিসটা আছে এটার সাথে এটা আমরা বড় করে নেব। ঠিক আছে, নাও আপনি এটা দেখে নিজের মতো সেট করে নিতে পারেন। ওকে, এটা আমরা সেন্টারে রেখে দিলাম। ওকে, সো এতটুকুর ভিতরে আমাদের আসলে টেক্সটটা থাকবে। ঠিক আছে, এর বাইরে যাবে না। আমাদের স্ক্রিনের ভিতরে এতটুকুর ভিতরে আমাদের টেক্সটটা সবসময় মুভমেন্ট করবে, এর বাইরে আসলে যাবে না। না, এটাই ঠিক আছে, আপনি এইভাবে দিতে পারেন। আমি মনে করি এটাই ঠিক আছে, খারাপ না, নো ওয়ারিস। না, আমরা টেক্সট সিলেক্ট করে এটাকে অ্যালাইনমেন্টটা ওকে, তো আমরা সেন্টারে দিয়ে দিলাম আর এটা আমরা সেন্টারে দিয়ে দিই। ওকে, চলেন ফন্ট সাইজটা এটা বেরিয়ে দিই, এটাকে আপনার 50 করে দেই। তো এটা না আপনি এখান থেকে নিজের চয়েস মতো যে কোনো আপনার ফন্ট নিতে পারেন। এখানে থাকার কথা কিছু ফন্ট, আর না চাইলে আপনি এটা নিজের মতো আবার, আমি এটা বোল্ড অ্যান্ড ইটালিক দিয়ে দিই। ওকে, আর এখানে আরও ফন্ট থাকে, আসলে সেটার ভিতরে আমার তেমন কোনো ফন্ট নাই, আপনি চাইলে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন, এখানে অনেক ধরনের ফন্ট থাকে। আমি আপাতত ফন্ট আর আলাদা নিতেছি না। না, এবার চলেন এটাকে একটু বাড়িয়ে নিয়ে, ছোটো লাগতেছে আমার কাছে, এটা এতটুকুই থাকা। হ্যাঁ, কী বলেন, দেন এটাকে আমরা ইনিশিয়ালি 0 করে দিই। না, এটা এখান থেকে নিউ যে টেক্সট আছে এটাকে আমরা 0 দিয়ে দিলাম। ওকে, না চলেন এখান থেকে আপনি এটাকে আরও বাড়াই দিতে পারেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী 0 এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এসে কাউন্ট করবে। না, এবার আপনি এখান থেকে পজিশন আপনি সেট করতে পারেন, কোথায় রাখতে চাইতেছেন। এখানে ভালো লাগতেছে। সো এটা দেখি কত হাইস্ট পর্যন্ত নেওয়া যায়, যদি 500 দেয় 500 পর্যন্ত সে নিতে পারবে। এটাকে একটু বড় দিই, কারণ এরপরে আর সে নিতে পারবে না, দেখছেন। তো এটা একটু আমরা বড় করি, এটা একটু ছোট করে দিই। ওকে, তাহলে এখন আপনি যত স্কোর দিতেছেন ও আসলে নিতে পারবে। ওকে, না চলেন এবার এখান থেকে আমরা কালার সেট করি, এটা সাদা দিয়ে দিই। আর এখান থেকে এটাকে না, এখানে একটা জিনিস দেখেন, এই আলফা যে ভ্যালুটা আছে এটাকে যদি আপনি একটু কমাই দিয়ে দেন তাহলে যখন দেখবেন আপনি স্কোর আস্তে আস্তে বাড়বে তখন এটা আপনার কালারটাও আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ঠিক আছে, ওকে, তো আপনি যতভাবে দিবেন ততভাবে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, মানে কালারটা গাঢ় হবে। নাও এখানে আমি এটা রিনেম করে ফেলি,
স্কোর টেক্সট আমরা দিয়ে দিতে পারি এটাকে। ওকে ডান। নাও চলেন আমরা আমাদের স্ক্রিপ্টে ফেরত যাই, সেটা হলো আমাদের বলের যে স্ক্রিপ্টটা ছিল। ওকে সরি, স্ক্রিপ্টস। নাও এখানে আমাদের যে গেমটা আমরা স্কোরটা গোনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের একটা ভেরিয়েবল বানাতে হবে। যেহেতু আমরা এটাকে এখানে আমরা কোনো ডেসিমেল পয়েন্ট এখানে কাউন্ট করবো না, 1.1 1.2 এরকম কাউন্ট করবো না, ও ডিরেক্টলি 1 2 3 4 যত ভ্যালু যায় মানে ইন্টিজারগুলো কাউন্ট করবো। ওকে সো ইন্টিজার কাউন্টের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আমরা ইনস্ট্যান্সের পরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো আপনি অবভিয়াসলি আমরা যেটা একটা ইন্টিজার ভেরিয়েবল ক্লিক করব, দেখলাম ইন্ট, দেন এটি স্কোর নামে আমি রাখলাম স্কোর, বা আপনি আপনার যে পছন্দ অনুযায়ী যে কোনোটা রাখতে পারেন। ওকে নাও চলেন আমরা স্কোর ডান, এখান থেকে এটাকে এন্টার দিয়ে এখানে যে টেক্সটটা ছিল, টেক্সট অ্যালাইনমেন্ট না টেক্সট, দেন স্কোর টেক্সট, আমরা স্কোর যে টেক্সটটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। ওকে তো চলেন TEXT। না এখানে একটা কথা হলো, আপনারা দেখতে পারেন যে এখানে আসলে এটা অ্যাড হইতেছে না। সো এটার জন্য আমাদের যে এটা তো এটা একটা ইউআই অবজেক্ট। ওকে তো এটা ইউজের জন্য আসলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আরেকটা নেম স্পেস ইউজ করতে হবে ইউজিং ইউনিটি ইঞ্জিন। ওকে সো ইউনিটি এডিটর না ইউনিটি ইঞ্জিন, দেন এখান থেকে ডট ইউআই। ওকে ইউজার ইন্টারফেস। নাও দেখেন এটা অটোমেটিকলি কালার্ড হয়ে গেছে, নাও এটা গ্রিন হয়ে গেছে। সো আমরা এটা ইউজ করতে পারবো। নাও চলেন এখানে আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করব, যেটা হলো আমাদের স্কোর আপ করবে। ওকে সো স্কোর আপের জন্য আমাদের এই যে সিন ম্যানেজার থেকে এই ফাংশনের পরেই আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব, যেটা হলো পাবলিকলি এটা কাউন্ট হবে। সো পাবলিক পাবলিক দেন এখান থেকে ভয়েড অ্যান্ড স্কোর আপ নামে আমরা একটা বানাইলাম, যেটাতে আমার স্কোর কাউন্ট হবে একটা ফাংশন। নাও এখান থেকে যে কাজটা করব, এই নাও আমাদের এখানে যা কোডগুলো আছে এটা স্কোর আপের জন্য আমরা কোড করব। ওকে তো চলেন এখানে আমরা এটা ইনক্রিমেন্ট করব। ওকে যারা যারা অলরেডি আমার এটা দেখছেন, ওটাই কি বলে অ্যান্ড্রয়েডের প্রোগ্রামিংয়ের যে বেসিকগুলো দেখছেন, ওখানে আমরা ইনক্রিমেন্ট নামে একটা টার্ম ইউজ করছিলাম সেটা। তো এটা যতবারই ওটা কাউন্ট হবে, আমাদের ভ্যালুটা স্কোরটা আপডেট হবে, এক এক করে কাউন্ট হবে। ওকে হ্যাঁ, যখন আমাদের বলটা প্যাডেলে টাচ হবে। তো চলেন আমাদের যে টেক্সট আছে সেটা স্কোর টেক্সট। ওকে সো স্কোর টেক্সট ডট টেক্সট দেন ইকুয়াল স্কোর। না না এখানে কথা হলো, এখানে যেটা দেখতেছেন স্কোর ডট টেক্সট, এটা আসলে কিন্তু স্ট্রিং ফাইল। ওকে স্ট্রিং টেক্সট এটা আমাকে সাজেস্ট করতেছে, বাট এটা স্ট্রিং না, এটা হলো আপনার ইন্টিজার যেটা আমরা বানালাম যে ভেরিয়েবলটা ছিল। নাও এটাকে করার জন্য যে কাজটা করতে হবে, এটাকে আমরা ডট দিয়ে টু স্ট্রিংয়ে কনভার্ট করে দেবো। ওকে তাহলে আমাদের এই যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে গেল। আমাদের এই যে একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো আমাদের যে টেক্সটটা ছিল এটা কিন্তু পাবলিক না, এটাকে এখন পাবলিক করতে হবে। এটা যদি আমরা পাবলিক না করি তাহলে এটা আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। চলেন ওকে দেন এটা পাবলিশ হয়ে গেছে, সো এটা পাবলিক টেক্সট। নাও এটা ডান। নাও আমরা বল স্ক্রিপ্টে ব্যাক করি আরেকবার, এখান থেকে যে জিনিসটা দেখার আছে। নাও চলেন এখন বল স্ক্রিপ্টে যে কাহিনীটা ছিল, এখানে অলরেডি আমরা ফল চেক দিয়ে গেমটাকে রিস্টার্ট করছি। নাও এখানে এটার মধ্যে আরেকটা জিনিস আমরা করতে পারি, এখন আমাদের এটা সেন্স করতে হবে, গেমকে বলতে হবে যে আমাদের যতবারই এটা বারবার টাচ হইতেছে প্যাডেলে আমাদের স্কোরটা আপ হবে, মানে এটাকে আমরা আবার রিস্টার্ট করতেছি, মানে এই জিনিসটাকে আমরা আরেকবার রিস্টার্ট করতেছি, যে যতবারই টাচ হইতেছে কোলাইড হইতেছে ততবারই আমরা জিনিসটাকে আবার রিস্টার্ট করতেছি, যে এটা কাউন্ট হচ্ছে আরেকবার। ওকে সো মানে জিনিসটাকে আবার রিভার্স করতেছি। সো এখান থেকে যে কাজটা করব আমরা, এখানে আমি চাই এলস ইফ থেকে সরি আমাদের গেম রিস্টার্ট থেকে। নাও এখানে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, এলস ইফ আমাদের যে কলিউশনটা ছিল, কলিউশন দেন ডট গেম অবজেক্ট, সরি গেম অবজেক্ট ডট গেম অবজেক্ট দেন এটা ট্যাগটা কি ছিল আমাদের, সেটা হলো ইকুয়াল ইকুয়াল প্যাডেল ছিল। ওকে সো আমাদের গেম অবজেক্টের নাম ছিল প্যাডেল। আমি তারপর একবার শিওর হইনি আমাদের এটা তো প্যাডেল ছিল না নাকি, এটার নাম কি ছিল, প্যাডেল ব্লু ছিল। ওকে সো চলেন প্যাডেল ব্লু, প্যাডেল ব্লু স্ক্রিপ্টটা, হ্যাঁ প্যাডেল ব্লু ছিল এটা। তো শুধু স্ক্রিপ্টে তো ছিল প্যাডেল, তাই না, করতে হবে
এখান থেকে আমাদের এখন গেম অবজেক্ট ইফ কন্ডিশন দিয়ে দিছি। নাও এখান থেকে আমাদের গেম ম্যানেজার যেটা ছিল গেম ম্যানেজার, এখান থেকে ডট ইনস্ট্যান্স ডট স্কোর আপ। নাও এটা মোটামুটি ডান। ওকে, সো সি এখান থেকে কি হলো, নাও এখানে আমাদের এই যে গেম অবজেক্ট আছে সেটাতে আসলে আমরা এই ট্যাগটা এখন অ্যাড করিনি, তাই এখানে দেখাতেছে এটা রেড সিগন্যাল দেখাতেছে। সো আমরা এখানে যাওয়ার পর আমাদের গেম ম্যানেজারে গেমের যে টেক্সটটা ছিল সেটাতে যদি যাই তাহলে এখানে দেখবো এখানে কোনো ট্যাগ অ্যাড করা হয় নাই। সো চলেন এটা আমরা ট্যাগ অ্যাড করে দিই গেম। অলরাইট, সো চলেন এখন এখান থেকে আমাদের যে গেম ম্যানেজারটা ছিল এখানে আমি একটা মিস্টেক করছিলাম, সেটা হলো আমি এখানে এই গেম ম্যানেজারের মধ্যে এখানে যখন ইউআইটা অ্যাড করছিলাম এখানে লাইনটা ক্লোজ করতে ভুলে গেছিলাম, তাই আমার প্রোগ্রামটা এরর হয়ে গেছিলো। নাও এটা আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলে, নাও চলেন এখানে যাই আমাদের ইউনিটি গেম ইঞ্জিনে। এখানে দেখেন যে আমাদের গেম ম্যানেজার যেটা ছিল এখানে নতুন একটা স্কোর টেক্সট আছে, বাট এটা ডিফাইন করা না। সো আমাদের যে স্কোর টেক্সট আছে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। সরি, গেম ম্যানেজার এখান থেকে এটাকে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ওকে, সো এটা ডান। সো এটা স্কোর আপ হইতেছে না, কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে। নাও এখানে যে সমস্যাটা হয়েছে আমাদের এই প্যাডেলটা আসলে অ্যাড হয়েছে কিনা সেটা দেখতে হবে। জাস্ট চলেন প্যাডেলে যাই, এটা প্যাডেল ব্লু ছিল আমি প্যাডেল নেম করে দিছি। এখানে কোনো ট্যাগ অ্যাটাচ না, এটাকে দিয়ে গিয়ে অ্যাড ট্যাগ, এখানে আমাদের যে অ্যাড ট্যাগ অ্যাড করতে হবে সেটা হলো প্যাডেল। নাও এটা সেভ করি, আবার প্যাডেলে যাই, এটাতে গিয়ে এটাকে প্যাডেল দিয়ে দেবো। ওকে, নাও চলেন এবার আমরা এটা প্লে করে দেখি। আচ্ছা, তো দেখেন এই যে আমাদের এটা এখন স্কোর কাউন্ট হইতেছে। ওকে, সো চলেন চলেন এখানে একটা ক্লিক করলে এটা একটা জিনিস দেখা যেতেছে, আমাদের বলটা অটোমেটিকলি একটা উইয়ার্ডলি দৌড়াইতেছে। না, আমাদের এই একটা জিনিসটা আসলে ফিক্স করা লাগবে। দেখেন এটাতে বারবার যখন মাউসে টাচ করতেছে এটা বারবার উল্টাপাল্টা দিকে র্যান্ডমলি দৌড়াইতেছে। সো এটা একটু ফিক্স করা দরকার আমার। না, আমি এটা অফ করে দেই। এখন আমাদের যে জিনিসটা হইতেছে, আমাদের যদি আমি আরেকবার দেখাই আপনাদের তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে কি প্রবলেমটা হইতেছে। যে বলটা অটোমেটিকলি একটা ফোর্স পাইতেছে, যে ফোর্সটা আমরা এখানে দিয়ে দিছি, যতবারই মাউসে ক্লিক করতেছে এটা ফোর্সটা পাইতেছে, কিন্তু এটা আমরা আসলে চাই না। ওকে, আমরা চাই যে যখন এটা গেমটা স্টপ থাকে তখন এটা যখন একবার ক্লিক করব তখন এই ফোর্সটা পাবে, এর আগে নাই। ওকে, তো চলেন এখন এটার জন্য আমরা আমাদের স্ক্রিপ্টে চলে যাই। আমরা গেমের জন্য একটা আরেকটা স্টেটমেন্ট লিখব। সো এখানে আপডেট থেকে এই জিনিসটা আমরা সেট করে দিতে পারি। ওকে, তো চলেন আমরা এখানে আরেকটা ইফ অ্যাড করব, ইফ স্টেটমেন্ট। ওকে, তো চলেন ইফ স্টেটমেন্ট দিলাম। এখন গেম যদি স্টার্ট না হয়, নট স্টার্টেড। ওকে, তো চলেন এখানে আর এটার জন্য আমরা আরেকটা নতুন ভেরিয়েবল অ্যাড করব, সেটা একটু দেখে নিই। সো এখানে পাবলিক ফ্লোটের পর থেকে যে আর আগে ফ্লোট ভেরিয়েবলটা বানাইছিলাম এটার পর থেকে আরেকটা বুল ভেরিয়েবল অ্যাড করে নিই, বুল দেন গেম স্টার্টেড। ওকে, বুল ভেরিয়েবল দেন এটার উপর এখন কাজটা করব। সো এখানে আপডেটের পর থেকে ইফ উই ওয়ান্ট এখানে জিনিসটা সেট করে দিতে পারি। সো এখানে যে জিনিসটা হইতেছে এটা অলরেডি আমাদের যে বুল ভেরিয়েবলটা আছে এটা ইনিশিয়ালি যদি আপনি এটাকে ডিফাইন না করে দেন তাহলে এটা ইউজুয়ালি ফলস থাকে। ওকে, সো এখানে যদি দেখি এটা ইউজুয়ালি আগে থেকে ফলস আছে, যে বুল ভেরিয়েবলটা এখানে গেম স্টার্টের যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছে এটা অটোমেটিকলি ফলস। নাও ইফ এখন আপনি এই যে এক্সক্লেমেটরি যে মার্কটা দেখতেছেন এটা ইউজুয়ালি কি বলা হয়, নট হিসেবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। সো চলেন এখান থেকে এটাকে দেব হলো গেম স্টার্টেড হয়েছে এখানে যে ভেরিয়েবলটা একটু বানাইছি, সরি। সো এটা দেন এখান থেকে এখন আমাদের পরে যে কন্ডিশনটা আছে এটাকে আমরা দিয়ে দিতে পারি। সো কন্ডিশন এখানে পেয়ে গেছি, এখান থেকে জাস্ট এই স্টেটমেন্টের ভিতরে এটা নেস্টেড বলে, আসলে নেস্টেড ভেরিয়েবল বলা হয়, সরি নেস্টেড স্টেটমেন্ট বা নেস্টেড ইফ বলতে পারেন, যে অলরেডি একবার এটা ইউজ হয়েছে সেটার জন্য। ওকে, নাও এটা এখানে স্টার্ট হয়েছে, দেন এখানে এটা আবার এন্ড করব। লেটস এন্ড ইট ওভার হিয়ার। ওকে, সো এখান থেকে আমাদের বুল ভেরিয়েবলটাকে যখন এটা বাউন্স করাটা স্টার্ট করবে তখন থেকে এটা স্টার্ট হয়ে যাবে। ওকে, সো চলেন এখান থেকে
এখন আমাদের যে স্টেটমেন্ট আছে, যেটা আমরা গেম স্টার্টের জন্য বানিয়েছিলাম, যে ভেরিয়েবলটা, এটা এখন এখান থেকে ট্রু করে দেব। ওকে, সো লেটস ডান ইট। তো এখানে কি করলাম আমরা অ্যাকচুয়ালি, যে আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটা ফার্স্টের দিকে আপনার সেট করে নিলাম। অ্যান্ড আমরা চাই না যে সবসময় এটার ভিতরে একটা র্যান্ডম ফোর্স অ্যাড হোক। যখনই অ্যাড হবে, যখন গেমটি স্টার্ট হবে, তখন র্যান্ডম ফোর্সটা থাকবে, এরপর আর থাকবে না, আবার গেম শেষ হয়ে গেলে এটা অফ হয়ে যাবে। ওকে, সো এই হলো মোটামুটি জিনিস। না ওটা একবার সেভ করি, সেভ করে এবার গিয়ে একবার ট্রাই করে দেখি, হোপফুলি কাজ করবে। এটা কম্পাইল করতেছে স্ক্রিপ্টটা, এটা মোটামুটি ডান হয়েছে।